2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে ঢাকার রাজপথে চলমান আন্দোলনের সময় দেওয়া এক বক্তব্যের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ওই মামলায় তাকে জেল হাজতেও যেতে হয়েছিল। সেই ফ্যাসিবাদী সরকারের সময়কার মামলার প্রেক্ষাপট দেখিয়েই এবার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তখন তিনি কি বলেছিলেন, কিভাবে তৈরি হয়েছিল মামলার প্রেক্ষাপট, বিস্তারিত দেখুন ভিডিওতে। বিতর্কিত এই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলতে পারে না বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। বিচারের অধীনে রায় দিয়ে আমাদের নেতাদেরকে যদি অত্যাচার করেন তাহলে জাতির কপালে আরেকবার কপালে করবেন আপনারা। প্রথম প্রকাশ্য সমাবেশে নেতারা এ দাবি জানান। রাজধানীর মতিঝিলে লক্ষাধিক মানুষের এ সমাবেশে জামাত নেতারা অবিলম্বে বগুড়ায় জামাত কর্মী হত্যাকারীদের গ্রেপ্তার, কেয়ারটেকার সরকার পুনর্বহাল, দ্রব্যমূল্য ও বিদ্যুৎ তেলের দাম কমানোর দাবি জানান। রিয়াদ আহসানকে সাথে নিয়ে নয়ন মুরাদের রিপোর্ট। দীর্ঘ 4 বছর পর প্রশাসনের অনুমতি নিয়ে রাজধানীতে প্রকাশ্য সমাবেশ করল বাংলাদেশ জামাত ইসলামী। বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুমতি না পেলেও অবশেষে অনুমতি দেয়া হয় মতিঝিল শাপলা চত্বরে। সমাবেশে আসা জামাত শিবির কর্মীরা একদিকে দৈনিক বাংলা মোড়, অপরদিকে নটরডেম কলেজের গেট পর্যন্ত অবস্থান নেয়। 4 বছর ধরে জামাত শিবিরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে দাবি করে দলের শীর্ষ নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ। কেন আমার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার 3 বছর ধরে কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্নকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে এবং জনগণের যে অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারও আদায় করতে হবে। স্কাইপি কেলেঙ্কারির পর বিতর্কিত এই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলতে পারে না বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। বিতর্কিত ট্রাইব্যুনালে প্রশ্নবদ্ধ বিচারের অধীনে রায় দিয়ে আমাদের নেতাদেরকে যদি অত্যাচার করেন তাহলে জাতির কপালে আরেকবার কপালে করবেন আপনারা। জাতির কাছে নয়, আন্তর্জাতিক বিশ্ব কারো কাছে গ্রহণযোগ্য হবে না। পদ্মা সেতু, হলমার্ক ও শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে জামাত নেতারা বলেন, সরকার এসব ঘটনা থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই যুদ্ধাপরাধের মামলা সাজিয়েছে। আপনারা দুর্নীতি করেছেন, বিশ্ব ব্যাংক দুর্নীতি বন্ধ করে দিয়েছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। দুর্নীতির সুযোগ না পেয়ে আপনারা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। জনগণের দৃষ্টিতে দুর্নীতিকে ফেরানোর জন্য তথাকথিত যুদ্ধাপরাধের নামে আমাদের নিরপরাধ নেতাদেরকে কারাগারে বন্দী করে রেখেছে। বগুড়া জামাত শিবির কর্মীদের হত্যাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে পরবর্তী শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দিলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেওয়া হয় সমাবেশ থেকে। তবে আমাদের উপর যদি কোন ধরনের অবিচার বাড়াবাড়ি করা হয় সেই ক্ষেত্রে আমরা আপোষহীন ভূমিকা পালন করব। আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করতে হবে। বর্তমান সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে উল্লেখ করে এ সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয় এই সমাবেশ থেকে। নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন।